Hello everyone, welcome to WBPSC Success Strategy by Unacademy. আজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে নিউজ পেপার অ্যান্ড জার্নালস ডিউরিং ব্রিটিশ ইন্ডিয়া এই যে পর্বটি স্টার্ট করেছিলাম তার সেকেন্ড পার্ট অর্থাৎ টোটালে পার্ট 25 আমি ডিসকাস করব মাইসেল পাপান সাহা এডুকেটর অ্যাট WBPSC সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি। ভিডিওটি স্টার্ট করার যেহেতু ইনফরমেশন দেবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে কি হবে যে সম্পূর্ণ পার্ট 24 পার্ট 25 এই দুটো ভিডিওর মাধ্যমে আমি ব্রিটিশ ইন্ডিয়াতে সমস্ত নিউজ পেপার এবং জার্নালস ডিসকাস করেছি এবং তারপর ইম্পর্টেন্ট 2020 এমসিকিউস, আগের দিনও 20 আজও 20 এমসিকিউস ডিসকাস করবো যেগুলো এক্সাক্ট পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল খুব অল্প একটা থিওরি আছে, তারপরে এমসিকিউস আছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই পোর্শন থেকে যে কোনো পরীক্ষায় কোনো কোশ্চেন আটকাবে না। এবং আমার আগের যে ভিডিওসগুলো পার্ট 24 পর্যন্ত পার্টিকুলার প্লেলিস্ট আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের, সেটা ভিজিট করুন এবং সেখান থেকে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বলছে ফার্স্ট অফ অল এখানে দেখাচ্ছে যে কমপ্লিট লিস্ট অফ নিউজ পেপার অ্যান্ড জার্নালস, যেটা বলেছে প্রথম পয়েন্টে নেম অফ দ্য পেপার যেটা আমরা দেখবো, তারপরে ইয়ার প্লেস মানে কোন জায়গার থেকে এবং কত সালে সেটা পাবলিশ হয়েছিল এবং এডিটর বা ফাউন্ডার কে। ফার্স্ট অফ অল যদি এক্সাম্পল দেখি সন্ধ্যা, সন্ধ্যা পত্রিকা 1906 সালে বেঙ্গল থেকে পাবলিকেশন শুরু হয়। ফার্স্ট পয়েন্ট কি হবে, সন্ধ্যা পত্রিকা 1906 সালে বেঙ্গল থেকে পাবলিকেশন শুরু হয় এবং এটা কে ফাউন্ডার ছিল বা এডিটর ছিল, একজন ফাউন্ডিং এডিটর কে ছিল, হচ্ছে ব্রহ্মানন্দ দেব উপাধ্যায়। বোঝা গেল, ব্রহ্মানন্দ দেব উপাধ্যায় 1906 সালে বেঙ্গল থেকে সন্ধ্যা পত্রিকার পাবলিকেশন শুরু করেছিলেন। দেন দেখবো ইন্ডিয়ান সোসিওলজিস্ট, ইন্ডিয়ান সোসিওলজিস্ট লন্ডন থেকে পাবলিশ হওয়া শুরু হয়। এটা কে করেছিল, শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডন থেকে ইন্ডিয়ান যে সোসিওলজি যে পত্রিকাটি সে কিন্তু পাবলিকেশন তিনি শুরু করেছিলেন। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে প্যারিস থেকে শুরু হয়। এটা মাদাম ভিকাজি কামা, মাদাম ভিকাজি কামা প্যারিস থেকে বন্দে মাতরম যে পত্রিকাটি পাবলিশ করেছিলেন। তারপর ছিল ফ্রি হিন্দুস্তান। ফ্রি হিন্দুস্তান ভ্যানকুভার থেকে পাবলিকেশন শুরু হয়, পাবলিকেশন করেছিলেন তারকনাথ দাস, ফাউন্ডিং মেম্বার বা ফাউন্ডার। ফ্রি হিন্দুস্তান ভ্যানকুভার থেকে তারকনাথ দাস তিনি শুরু করেছিলেন। তাই এই পোর্শনটাতে কোনো রকম প্রবলেম নেই। চারটে ইম্পর্টেন্ট আবারও বলি, সন্ধ্যা 1906 ইন্ডিয়া সোশ্যালিস্ট লন্ডন থেকে, সন্ধ্যা বেঙ্গল থেকে, বন্দে মাতরম প্যারিস থেকে, ফ্রি হিন্দুস্তান ভ্যানকুভার থেকে। চারটে নাম মনে রাখবেন, চারটে ফাউন্ডিং মেম্বারও আছে, সে মনে রাখতে হবে। নেক্সট স্লাইড। বলছে গাদার, গাদার যে পত্রিকাটি সেটা কোন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে স্টার্ট রাখুন। এটা সান ফ্রান্সিসকো থেকে বের হয়। এটা কে করেছিল, গাদার যে পার্টি যেটা ছিল, লালা হরদয়াল একজন ফাউন্ডিং মেম্বার ছিলেন। এবং এই গাদার পার্টি থেকে মানে গাদার পার্টি হচ্ছে মুখপাত্র হচ্ছে এই গাদার পত্রিকা। বোঝা গেছে, কোন শহর থেকে, সান ফ্রান্সিসকো। নেক্সট নেক্সট বলছে তলোয়ার, তলোয়ার থেকে পাবলিকেশন শুরু হয় বার্লিন থেকে। আচ্ছা, তলোয়ার কে পাবলিকেশন করলো, এটা বার্লিন থেকে শুরু হলো, জার্মানির বার্লিন। এটা হচ্ছে বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বার্লিন থেকে তলবার নামক এই পত্রিকাটি পাবলিকেশন শুরু করেছিল। একদম ক্লিয়ার এটা। তারপরে কি বলেছিল, বম্বে কাউন্সিল। বম্বে কাউন্সিল ছিল ডেলি পত্রিকা। এমন আছে ধরুন ডেলি আছে, ইংলিশ ডেলি, মারাঠি ডেলি, পার্টিকুলার বেঙ্গলি ডেলি আছে। এটা বম্বে ক্রনিকল হচ্ছে ডেলি পত্রিকা, দৈনিক পত্রিকা। 1913 সালের বম্বে থেকে এটা পাবলিকেশন শুরু করলো। বোঝা গেল, কে কে, ফিরোজ শাহ মেহতা আর বিজি হার্নিম্যান। ফিরোজ শাহ মেহতা আর বিজি হার্নিম্যান যে ফাউন্ডিং মেম্বার এডিটর ছিলেন ফিরোজ শাহ মেহতা আর বিজি হার্নিম্যান। বম্বে ক্রনিকল 1913 থেকে বম্বে। বোঝা গেল জিনিসটা। তারপরে হচ্ছে হিন্দুস্তান টাইমস। দ্য হিন্দুস্তান টাইমস 1920 সালে দিল্লি থেকে পাবলিকেশন শুরু করলো। এবং এখানে কি বললো, কে এম পানিকার অ্যাজ এ পার্ট অফ দ্য আকালি দল মুভমেন্ট। এই কে এম পানিকার শুরু করেছিলেন, এটা যে পার্ট অফ আকালি দলের মুভমেন্টের একটা পত্রিকা ছিল দ্য হিন্দুস্তান টাইমস। মাথায় ঢুকেছে এটা। আচ্ছা, তারপরে দেখবো যে লিডার, একটা ইংলিশ পত্রিকা। এটাকে মদন মোহন মালব্যা, লিডার যে পত্রিকাটা সেটা কে করেছিল, মদন মোহন মালব্যা। এবং এটা কি, এটা ইংলিশ পত্রিকা। কোন ল্যাঙ্গুয়েজ পত্রিকা জিজ্ঞেস করতে পারে, এটা ইংলিশ পত্রিকা।
ঠিক আছে। তার লিখেছে বৈশ্বিকৃত ভারত 1927 সালে কে শুরু করলো? বৈশ্বিকৃত ভারত কত সালে? প্রথম প্রশ্ন আসতে পারে 1917 সালে। কে করেছিল? বি আর আম্বেদকর। তো বি আর আম্বেদকরের পত্রিকার নাম জিজ্ঞেস করতে হলে সেটা হচ্ছে বৈশ্বিকৃত ভারত। কত সালে? 1927 সালে। তাহলে গাদা সান ফ্রান্সিসকো, তাইওয়ার বার্লিন, বম্বে কনিক্যাল বম্বে দেখে বোঝা যাচ্ছে, হিন্দুস্তান দিল্লি, বোঝা গেল। ব্যাস, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপর বলছে খুদি আর আসু, এটা তামিল পত্রিকা। ফার্স্ট প্রশ্ন আসতে বলে যে খুদি আর আসু কোন ল্যাঙ্গুয়েজে লেখা হতো? এটা তামিল ল্যাঙ্গুয়েজে লেখা হতো। প্রথম পয়েন্ট এখান থেকে পেয়ে যাবো আমরা। বলেছে এটা কত সালে? 1910 সালে। হ্যাঁ, কে কে করেছিল? এটা হচ্ছে ইভি রামাস্বামী নাইকার বা পেরিয়ার বলতে পারি আমরা, এস এস মালজারকার, কে এন জেগলকার। প্রশ্ন আসতে পারে যে খুদি আর আসু কত সাল থেকে এর পাবলিকেশন শুরু করে? 1910 সালে। এবং কে কে? ইভি রামাস্বামী নাইকার বা পেরিয়া যাকে বলতে পারি, এস এস মির্জাকার, কে এন জেগেলকার। বুঝে গেল? তারপরটা কি? এটা বেঙ্গল বেসিস পত্রিকা, বন্দি জীবন। বন্দি জীবন বেঙ্গল বেসিসের পত্রিকা। এটা শুরু করেছিল সচিন্দ্রনাথ সান্যাল। কে শুরু করেছিল? সচিন্দ্রনাথ সান্যাল। এটা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে। হচ্ছে ন্যাশনাল হার্ট। ন্যাশনাল হার্ট 1938 সালে দিল্লি থেকে পাবলিকেশন শুরু হয়। ন্যাশনাল হার্ট হচ্ছে 1938 সালে দিল্লি থেকে এর পাবলিকেশন শুরু করেছিল। এবং কে শুরু করেছিল? এটা হচ্ছে জওহরলাল নেহেরু। ন্যাশনাল হার্ট ইম্পর্টেন্ট বিকজ অফ জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু 1938 সালে দিল্লি থেকে ন্যাশনাল হার্ট এরা শুরু করেছে পাবলিকেশন। জওহরলাল নেহেরু ছিলেন চিফ এডিটর। বোঝা গেল? চিফ এডিটর নাম কি? জওহরলাল নেহেরু। এটা কি? যে তারপরে তাকজিন উল আলক জার্নাল, এটা জার্নাল একটা, তাকজিন উল আলক জার্নাল 1871 সালে স্যার সৈয়দ আহমদ খান, এটা কি হবে? স্যার সৈয়দ আহমদ খান কিন্তু তিনি পাবলিকেশন শুরু করেছেন। তিনি ছিলেন এডিটর, তিনি ছিলেন ফাউন্ডিং মেম্বার। পত্রিকার নাম হচ্ছে, আর বলে দিই, তাকজিন উল উলুক, একটা জার্নাল। ঠিক আছে। তারপরে পয়েন্টার্স আসছে কেশরী, একটা মারাঠা ডেইলি নিউজ পেপার। আগেও বলে দিয়েছি 1881 সাল থেকে পাবলিকেশন শুরু করেছিল। কে শুরু করেছিল? বাল গঙ্গাধর তিলক। কে শুরু করেছিল? বাল গঙ্গাধর তিলক। মারাঠা ডেইলি কেশরী পত্রিকা তিনি কিন্তু পাবলিকেশন শুরু করেছিলেন। তার কেশরী একটা মারাঠি পত্রিকা এবং সেটা ডেইলি নিউজ পেপার। 1881 সাল বাল গঙ্গাধর তিলক এটা শুরু করেছিলেন। তারপর হচ্ছে কমরেড, এটা উইকলি নিউজ পেপার। কমরেড কি নিউজ পেপার? এটা উইকলি নিউজ পেপার। কি উইকলি কি নিউজ পেপার? বেঙ্গলি, মারাঠি, ইংলিশ। এটা কি উইকলি ইংলিশ নিউজ পেপার। এটা 1911 সাল থেকে পাবলিকেশন শুরু হয়। কে শুরু করেছিল? মৌলানা মোহাম্মদ আলী। মৌলানা মোহাম্মদ আলী 1911 সাল থেকে তিনি কিন্তু কমরেড যে নিউজ পেপার, সেটা হচ্ছে উইকলি ইংলিশ নিউজ পেপার, তিনি কিন্তু পাবলিকেশন শুরু করেছিলেন। এই জায়গাটা ক্লিয়ার হলো? হ্যাঁ, ডক্টর হিসেবে জায়গাটা ক্লিয়ার করতে হবে। এটা কি বলেছে? বলছে আল বালাগ আর আল হিলাল বোথ উর্দু উইকলি নিউজ পেপার। তাহলে হচ্ছে আল বালাগ, আল হিলাল দুটো কি হচ্ছে? উর্দু উইকলি নিউজ পেপার, যেটা 1912 সালে আব্দুল কালাম আজাদ, মৌলানা আব্দুল কালাম আজাদ তিনি কিন্তু এটা পাবলিকেশন শুরু করেছিলেন। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট। দুটো পত্রিকার নাম, যে আল হিলাল বা আল বালাগ কি পত্রিকা, কে পাবলিকেশন শুরু করলো এবং কবে? 1912 থেকে। প্রতাপ, এটা হিন্দি নিউজ পেপার। প্রতাপ একটা হিন্দি নিউজ পেপার, তিনি 1913 সালে গণেশ শঙ্কর বিদ্যার্থী তিনি কিন্তু এই পাবলিকেশন শুরু করেছিলেন, প্রতাপ। দেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার, 1919 সালে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু বাবা, মতিলাল নেহরু তিনি কিন্তু পাবলিকেশন শুরু করেছেন 1919 সালে। বোঝা গেল? ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ পেপার। হ্যাঁ। তবে হচ্ছে মুন নায়ক মারাঠি উইকলি। মুন নায়ক হচ্ছে মারাঠি উইকলি, 1920 সালে বি আর আম্বেদকর শুরু করেছিলেন। বোঝা গেল? বি আর আম্বেদকরের আরেকটা পত্রিকা তাহলে পেয়ে গেলাম আমরা, মুন নায়ক। ঠিক আছে। যদি আরেকটা নাম বলে কি হবে জিনিসটা? ঠিক এখানে আছে, সেটা হচ্ছে
বৈশাখ ভারত 1927 সাল, বি আর আম্বেদকর শুরু করেছিল। এই একটা আছে, আর একটা ঠিক এখানে আছে, এটা হচ্ছে 1920 সালে বি আর আম্বেদকর করেছিল মন নায়ক। বোঝা গেল দুটো নিউজ পেপার নাম, ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট বলছে, এটা তো বলে দিলাম বি আর আম্বেদকর প্রথমটা। ইয়াং ইন্ডিয়া, একটা জার্নাল, উইকলি জার্নাল ছিল। ইয়াং ইন্ডিয়া একটা উইকলি জার্নাল, 1919 সাল থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী, এম কে গান্ধী অর্থাৎ গান্ধীজি, তিনি পাবলিকেশন করা শুরু করেছিল। ইয়াং ইন্ডিয়া উইকলি জার্নাল। নবজীবন, নবজীবন হচ্ছে এটা উইকলি নিউজ পেপার। আগেরটা ছিল ইয়াং ইন্ডিয়া উইকলি জার্নাল। নবজীবন হচ্ছে এটা উইকলি নিউজ পেপার, 1929 সাল থেকে পাবলিকেশন শুরু হয়। এটা এম কে গান্ধী কিন্তু শুরু করেছিল। বোঝা গেল। তারপরে কি বলবো, হরিজন একটা উইকলি জার্নাল। হরিজন কি আছে, উইকলি জার্নাল, 1931 সাল থেকে এম কে গান্ধী কিন্তু পাবলিকেশন মানে লেখা শুরু করলো, বা তিনিই ছিলেন ফাউন্ডার এবং তিনিই ছিলেন এডিটর। বোঝা গেল। প্রত্যেকটা ইয়াং ইন্ডিয়া, নবজীবন, হরিজন প্রত্যেকটা তিনি ছিলেন এডিটর ছিলেন। আর উইকিপিডিয়া থেকে 1919 সালে যখন রাওলাট আইন শুরু হয় তখন তিনি শুরু ইয়াং ইন্ডিয়া শুরু করেছিলেন। 1929 সাল সাইমন কমিশন যাওয়ার পরপরই তিনি নবজীবন শুরু করেছিলেন। এবং 1931 সাল অর্থাৎ আইন অমান্য আন্দোলনের যে সময়কালে তিনি হরিজন পত্রিকা শুরু করেছিল। বোঝা গেল। আর একটা কি আছে, হিন্দুস্তান দৈনিক যেটা আছে 1936 সালে মদন মোহন মালব্যা তিনি কিন্তু পাবলিকেশন শুরু করেছিলেন 1936 সালে। মদন মোহন মালব্যা শুরু করেছিলেন। তার একবার দেখেন এই জিনিসটা। মুন নায়েক বি আর আম্বেদকর, ইয়াং ইন্ডিয়া এম এ গান্ধী, মোহনদাস গান্ধী, নবজীবন এটা এম কে গান্ধী, হরিজন এম কে গান্ধী, হিন্দুস্তান দৈনিক মদন মোহন মালব্যা। সালে সালে ধরলে হিন্দুস্তান 1936 সাল, হরিজন 1931 সাল, নবজীবন 1929 সাল, ইয়াং ইন্ডিয়া 1919 সাল, মুন্না 1920 সাল। ইম্পর্টেন্ট কোনটা উইকলি, কোনটা উইকলি জার্নাল, কোনটা উইকলি জার্নাল কি কি আছে, ইয়াং ইন্ডিয়া, হরিজন। উইকলি নিউজ পেপার হচ্ছে নবজীবন। বোঝা গেল জিনিসটা। আর হচ্ছে মুন নায়ক হচ্ছে এটা মারাঠি উইকলি, মারাঠি পত্রিকা উইকলি বেরোতো জিনিসটা। বোঝা গেল জিনিসটা। আর এতক্ষণ থিওরি পোর্শনটা দেখে নিলাম, এবার ইম্পর্টেন্ট এমসিকিউস ডিসকাস করবো। 340 পর্যন্ত অলরেডি আমি এমসিকিউস পার্ট 24 এর মধ্যে ডিসকাস করে দিয়েছি। পার্ট 25-এ আমি 341 থেকে স্টার্ট করব। প্রথম যে কোশ্চেন্সটা আছে আপনাদের সামনে, সেটা আছে হচ্ছে সন্ধ্যা স্টার্টেড টু পাবলিশ ইন হুইচ ইয়ার। সন্ধ্যা যে পত্রিকাটি সেটা কত সালে এটা পাবলিকেশন শুরু করেছিল, ফার্স্ট কোশ্চেন এটা। ঠিক আছে, সন্ধ্যা পত্রিকা। অ্যান্সার কি হবে, 1906-এ বেঙ্গল, 1910-এ বেঙ্গল, 1900 বম্বে, আর 1906 হচ্ছে বম্বে। এটা কি হবে অ্যান্সারটা। আপনারা টাইম নিন এবং আপনারা প্রত্যেকের প্র্যাকটিস কোন জায়গাটা। আমি কিন্তু প্র্যাকটিসের জন্য পার্টিকুলার টাইমও দিয়ে দিচ্ছি, এমন নয় যে চট জলদি কোশ্চেন করে বেরিয়ে যাচ্ছি। এটা অ্যান্সার হবে হচ্ছে 1906-এর বেঙ্গল। বোঝা গেল। বাকি যেটা আছে 1910 বেঙ্গল হবে না, 1900 তো বম্বে হবে না, অ্যাকচুয়ালি বেঙ্গল যে পত্রিকা ছিল সন্ধ্যা পত্রিকা, তাই 1906 সাল বেঙ্গল। বোঝা গেল। এক্সাম যে এলিমিনেট কেউ করবেন, সন্ধ্যা বইয়ে বুঝতে হবে যে কোথা থেকে পাবলিকেশন হয়। যদি বেঙ্গল জানতেন তাই বোঝা যেত এ আর বি এর মধ্যে কিন্তু অ্যান্সারটা হতে পারে। তারপরে এক্সাক্টলি সালটা জানতে হবে 1906 সালের বেঙ্গল থেকে। নিশ্চয় বোঝা গেল কি করে মানে মানে অপশন এলিমিনেট করে করতে হয়। তারপরে কোশ্চেন 342 বলছে, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য জার্নাল পেপার ইন্ডিয়ান সোসিওলজিস্ট। ইন্ডিয়ান সোসিওলজিস্টের কে জার্নালে কে ছিলেন এডিটর। এডিটর কে ছিলেন জিনিসটা দেখে নেবো আমরা। অপশনগুলো দেখে নিই। জে মাস্টার কি ছিলেন, শ্যামজি কৃষ্ণ বর্মা, সেকেন্ড দ্বারকানাথ টেগর, দাদাভাই নৌরোজি। অ্যান্সারটা হবে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল। জে মাস্টার কি হবে না, দ্বারকানাথ টেগরও হবে না, আর এতে হচ্ছে দাদাভাই নৌরোজিও হবে না। তো 342 বি অ্যান্সার। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য জার্নাল পেপার, যেটা কি ছিল বন্দে মাতরম। বন্দে মাতরমের ফাউন্ডার কে ছিলেন, ভালো করে বুঝতে হবে। অপশন দেখে নিই, ম্যাডাম ভিকাজি কামা, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ টেগর, দাদাভাই নৌরোজি। কি হবে অ্যান্সারটা, অবভিয়াসলি মাদাম ভিকাজি কামা। তিনি ছিলেন বন্দে মাতরমের ফাউন্ডার এবং এডিটর ছিলেন তিনি। এই জিনিসটা বাকি তিনটে কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন বলছে, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য জার্নাল বা পেপার ফ্রি হিন্দুস্তান। ফ্রি হিন্দুস্তানের তিনি কে ছিলেন, এডিটর ছিলেন। তাহলে কি হবে জিনিসটা দেখে নিই। তারকনাথ দাস প্রথমটা আছে, দ্বিতীয়টা রাজা রামমোহন রায়,
সেটা হচ্ছে তৃতীয় অপশন দ্বারকানাথ টেগর, চতুর্থ আদাবান নওরোজি। এটা হচ্ছে প্রথম অ্যান্সারটা হবে, অর্থাৎ তারকনাথ দাস। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল জিনিসটা? বাকিগুলো হলো না। হুইচ উইকলি নিউজ পেপার পাবলিশ ফ্রম সান ফ্রান্সিসকো? কোন উইকলি নিউজ পেপার সান ফ্রান্সিসকো থেকে এর পাবলিকেশন শুরু করেছিল? দেখে নিই আমরা এই জিনিসটা। এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট প্রথমটা, সংবাদ কৌমুদি, গদ্দর, বোম্বে টাইমস। আমাদের কোনটা হবে? এর মধ্যে হবে হচ্ছে গদ্দর পত্রিকা। এবং এই গদ্দর পত্রিকা কে পাবলিশ করেন? গদ্দর পার্টি থেকে পাবলিকেশন শুরু হয়। তো গদ্দর পার্টি ছিল মুখপাত্র ছিল এটা। সেটা কিন্তু সেটা সান ফ্রান্সিসকো শহর থেকে পাবলিকেশন শুরু করেছিল। বোঝা গেল জিনিসটা? 346 দেখে নেবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পাবলিশড বাই দ্য বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দ্বারা কোনটা পাবলিকেশন শুরু করলো? প্রথমটা বলছে বেঙ্গল গ্যাজেট, ওটা হচ্ছে সংবাদ কৌমুদি, তালোয়ার, বম্বে টাইমস। কোনটা হবে জিনিসটা? 346, এটা হবে তালোয়ার। তালোয়ার হচ্ছে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দ্বারা পাবলিকেশন শুরু হয়েছিল। ইম্পর্টেন্ট এটা, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দ্বারা। বুঝা গেল? নেক্সট দেখে নেবো আমরা। হু ওয়াজ দ্য ফাউন্ডিং এডিটর অফ বম্বে ক্রনিকল? বম্বে ক্রনিকল যে পত্রিকাটি ছিল তার এডিটর কে ছিল? ভালো করে বুঝতে হবে। প্রথম অপশন হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ ছিলেন, তারপর রাজা রামমোহন রায়, থার্ড অপশন দ্বারকানাথ টেগর, কিন্তু ফিরোজ শাহ মেহতা। এর উত্তর কি হবে তাহলে? ফিরোজ শাহ মেহতা। ফিরোজ শাহ মেহতা হচ্ছে আমাদের বম্বে ক্রনিকলের, তিনি ছিলেন ফাউন্ডার বা এডিটর। বোঝা গেল জিনিসটা? ফাউন্ডার এডিটর ছিলেন। বাকি যে গিরিশচন্দ্র ঘোষ, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ টেগর, এই অপশনগুলো হবে না। বোঝা গেল জিনিসটা? নেক্সট, was the founder বা এডিটর অফ দ্য হিন্দুস্তান টাইমস? হিন্দুস্তান টাইমের ফাউন্ডার বা এডিটর কে ছিলেন? 348। দেখে নিই আমরা অপশনগুলো। কে এম পানিক্কর, রাজা রামমোহন রায়, দ্বারকানাথ টেগর আর দেবেন্দ্রনাথ টেগর। তো অপশনটা কি হবে? 348, কে এম পানিক্কর। বোঝা গেল? তারপরটা বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার বা লিডার, লিডার যে পত্রিকাটা ছিল সেটা ইংলিশ পত্রিকা, তার ফাউন্ডার কে ছিল? প্রথম অপশন বলেছে গিরিশচন্দ্র ঘোষ, তো মদন মোহন মালব্য, দ্বারকানাথ টেগর, দেবেন্দ্রনাথ টেগর। কোনটা হবে? হচ্ছে মদন মোহন মালব্য ছিলেন, তিনি ছিলেন লিডার যে ইংলিশ পত্রিকা, তার ছিল ফাউন্ডার। বোঝা গেল জিনিসটা? 350 কোশ্চেন দেখে নেবো আমরা। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য বশিকৃত ভারত? বশিকৃত ভারতের এডিটর কে ছিলেন? ইম্পর্টেন্ট এটা। 350 অপশনগুলো দেখে নেবো আমরা। গিরিশচন্দ্র ঘোষ ছিলেন, রাজা রামমোহন রায়, বি আর আম্বেদকর, দেবেন্দ্রনাথ টেগর। এই কোশ্চেনটা দুবার পড়িয়েছিলাম, এটা মনে আছে আপনাদের। এটা কি হবে? বি আর আম্বেদকর। এবার কোশ্চেন ইম্পর্টেন্ট, বি আর আম্বেদকর কোশ্চেনটা। ঠিক আছে? বশিকৃত ভারত মাথায় রেখেছে এই জিনিসটা। তবে বাকিগুলো আমরা কিন্তু। নেক্সট বলেছে কুদি আরাসু, এটা তামিল পত্রিকা। ফার্স্ট অফ অল জেনে নিলাম। স্টার্টেড পাবলিশড ফ্রম হুইচ ইয়ার? কোন সাল থেকে কুদি আরাসু কিন্তু শুরু করেছে পাবলিকেশন? কি হবে জিনিসটা? দেখি চারটে অপশন। একটা 1910, 475, 1905, 1901 আছে। কোনটা হবে? ফার্স্ট অপশন 1910 থেকে কিন্তু কুদি আরাসু তামিল পত্রিকা, সেটা কিন্তু এই পাবলিকেশন শুরু হয়েছিল। বোঝা গেল জিনিসটা? ইম্পর্টেন্ট। হুম। নেক্সট, বন্দি জীবন স্টার্টেড পাবলিশ ফ্রম হুইচ প্লেস? এই বন্দি জীবন কোন জায়গা থেকে এর পাবলিকেশন শুরু করেছিল? কি হবে জিনিসটা? বেঙ্গল হতে পারে, হতে পারে, বম্বে হতে পারে, মাদ্রাস হতে পারে, দিল্লি হতে পারে। কি হবে অ্যান্সারটা? কি হবে? বন্দি জীবন। দেখে বোঝা যাচ্ছে এর একটা বাংলা পত্রিকা, এটা বেঙ্গলি পত্রিকা। বোঝা যাচ্ছে বেঙ্গল থেকে এদের পাবলিকেশন শুরু হয়েছিল। হুম। ক্লিয়ার এটা? এটা বম্বে হলো না, মাদ্রাস হলো না, দিল্লি হলো না। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য পেপার ন্যাশনাল হেরাল্ড? ন্যাশনাল হেরাল্ডের যে এডিটর কে ছিলেন? ফার্স্ট অফ অল জিএস আইয়ার অপশনে আছে, দ্বিতীয় হচ্ছে বীরাঙ্গমাচারী, সেকেন্ড অপশনে আছে সুভাষচন্দ্র পণ্ডিত, তারপর জওয়াহরলাল নেহেরু। ন্যাশনাল হেরাল্ডের ছিল একজন এডিটর, জওয়াহরলাল নেহেরু। বোঝা গেল?
ন্যাশনাল যে পত্রিকা, তার ফাউন্ডিং মেম্বার এডিটর ছিলেন হচ্ছে জওহরলাল নেহরু। তাহলে জিএসআইআর হবে না জিনিসটা, তাহলে হচ্ছে ভিরাগবছরই হয় না, সুভাষচন্দ্র পণ্ডিত কিন্তু হবে না। জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে অ্যান্সার, অপশন ডি হচ্ছে অ্যান্সার। 353 ন্যাশনাল হেরাল্ডে। বোঝা গেল জিনিসটা। তারপরে কি বলেছে, তাকজিন উল উলুক জার্নাল একটা ওয়াজ পাবলিশ বাই হুম। তাকজিন উল উলুক এরা কে পাবলিকেশন শুরু করেছিল, কি হবে জিনিসটা? তাকজিন উল উলুক কে পাবলিকেশন শুরু করেছিল? হুম, প্রথমটা স্যার জেমে তৎক্ষণ বলছে এ ব্রহ্মচারী, সুভাষচন্দ্র পণ্ডিত, জওহরলাল নেহরু। এটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। বোঝা গেল জিনিসটা। স্যার সৈয়দ আহমেদ খান কিন্তু এই পাবলিকেশন শুরু করেছিলেন। একদম ক্লিয়ার এটা। নেক্সট চলে আসবো, কমরেড হুইচ টাইপ অফ নিউজ পেপার? কমরেড কি জাতীয় নিউজ পেপার? তুমি হচ্ছে মারাঠা ডেইলি হতে পারে, বেঙ্গল ডেইলি, ইংলিশ ডেইলি, আর মারাঠা উইকলি। কোনটা হবে? এটা হচ্ছে ইংলিশ, এটা উইকলি, মানে ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ছিল হচ্ছে কমরেড। একদম ক্লিয়ার হয়ে জায়গাটা। তাহলে কমরেড হচ্ছে ইংলিশ, এটা উইকলি পত্রিকা ছিল। নেক্সট চলে আসবো, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য আল বালাগ বা আল হিলা? দুটো পত্রিকা কিন্তু, এটা এক নাম নয় কিন্তু। আল বালাগ একটা, একটা আল হিলা, দুটোই কিন্তু উর্দু পত্রিকা, দুটোই হচ্ছে উর্দু উর্দু পেপার, উর্দু পেপার ছিল। ফার্স্টের মধ্যে বুঝে গেলাম যে আল বালাগ বা আল হিলা উর্দু পত্রিকা ছিল। এবং এডিটর কে ছিল, প্রথমটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ হতে পারে, রাজা রামমোহন রায়, আব্দুল কালাম আজাদ, দেবেন্দ্রনাথ টেগর। অবভিয়াসলি অ্যান্সারটা কি হবে জিনিসটা? আব্দুল কালাম আজাদ, মৌলানা আব্দুল কালাম আজাদ তিনি ছিলেন আল বালাগ বা আল হিলা যে পত্রিকাটা ছিল তার কিন্তু ছিলেন এডিটর বা ফাউন্ডার। এডিটর বলতে পারি, আর কি বলতে পারি, ফাউন্ডার। নেক্সট বলছে হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকাটা, তার এডিটর কে ছিলেন? দেখে নেবো অপশনগুলো আমরা। মতিলাল নেহেরু, রাজা রামমোহন রায়, আব্দুল কালাম আজাদ আর দেবেন্দ্রনাথ টেগর। অবভিয়াসলি এটা মতিলাল নেহেরু হবে, জওয়াহরলাল নেহরুর ফাদার। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট যে পত্রিকাটা তার ছিলেন এডিটর। ক্লিয়ার জায়গাটা। নেক্সট, হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য মুন নায়ক? মুন নায়কের এডিটর কে ছিলেন? অপশন কি আছে? প্রথমটা গিরিশচন্দ্র ঘোষ, বি আর আম্বেদকর, পরেরটা বিপিন চন্দ্র পাল, দেবেন্দ্রনাথ টেগর। উত্তর হবে হচ্ছে বি আর আম্বেদকর। বুঝা গেছে? বি আর আম্বেদকর ছিলেন হচ্ছে মুন নায়কের অলসো এডুকেটর। এই তিনটা হবে না তাহলে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখছি, বলছে ইয়াং ইন্ডিয়া বা নবজীবন দুটো ছিল, কি কি আছে? ইয়াং ইন্ডিয়া এটা কি ছিল? এটা হচ্ছে উইকলি জার্নাল। ইয়াং ইন্ডিয়া হচ্ছে উইকলি জার্নাল। নবজীবন ছিল উইকলি নিউজ পেপার। বোঝা গেল? এটা ছিল উইকলি, কিন্তু এটা ছিল নিউজ পেপার, নিউজ পেপার। তা দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। ইয়াং ইন্ডিয়া ছিল হচ্ছে আর উইকলি জার্নাল, নবজীবন হচ্ছে উইকলি নিউজ পেপার। এটা পাবলিকেশন কে স্টার্ট করেছিলেন? আমার কোশ্চেনটা হচ্ছে এটা। প্রথম অপশন হচ্ছে এম কে গান্ধী আছে, দ্বিতীয় অপশন বি আর আম্বেদকর আছে, বিপিন চন্দ্র পাল আছে, আর দেবেন্দ্রনাথ টেগর আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে এম কে গান্ধী। এটা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, নেক্সট। আজকে কিন্তু শর্ট হচ্ছে লাস্ট প্রশ্ন আমাদের আজকের। দেখবো হিন্দুস্তান দৈনিক স্টার্টেড পাবলিশ বাই দ্য হোম? হিন্দুস্তান দৈনিক কে পাবলিকেশন শুরু করেছিলেন? উত্তর কি হবে দেখে নিই আমরা। কৃষ্ণচন্দ্র ঘোষ প্রথমটা, মদন মোহন মালব্য, বিপিন চন্দ্র পাল, দেবেন্দ্রনাথ টেগর। তাহলে উত্তরটা কি হবে? অবভিয়াসলি মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য তিনি কিন্তু হিন্দুস্তান দৈনিক পাবলিকেশন শুরু করেছিলেন। বোঝা গেল জিনিসটা? বাকি তিনটে অপশন তাহলে হবে না। থ্যাংকস অল অফ ভিউয়ার্স। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং স্টে সেফ, স্টে টিউনড। থ্যাংক ইউ।